الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العلي العظيم. وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال النبي عليه الصلاة والسلام المسلم أخو المسلم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه ووالده وولده والناس أجمعين. صدق الله العلي العظيم. শুকরিয়া জানাইছি মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন তার হুকুম মাগরিব নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করেছেন এবং সকল বলি আলহামদুলিল্লাহ। তার থেকে বড় কথা হলো একদম আনুষ্ঠানিক কথা, মসজিদে কি মুয়াজ্জিন আযান দেয়? মুয়াজ্জিন কি আযান দেয়? হ্যাঁ, মসজিদে কি আযান দেয়? এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখেন, যেহেতু আয়াত তেলাওয়াত করছি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ আপনি সমগ্র জগতের জন্য যতটুকু রবের এরিয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রবের এরিয়া যতটুকু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নাম শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অথবা যে কথা বলি আমরা, যে এই কথা বলি, তাহলে কি হবে? আমাদের সময় সংক্ষেপের ভিতরে কম সময়ে গুরুত্বপূর্ণ কথা সামনে চলে আসবে। নবীর নাম শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়া ওয়াজিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার খুতবায় কিন্তু সেলিম করে। সেলিম করে আমাদের এখানে তিনটে ধাপ আছে না, 1 2 3। কাবা ঘর এবং বাইতুল মুকাররমা দেখবেন, মসজিদুল নববীতে দেখবেন বা বাইতুল মুকাররমা দেখবেন বা বাংলাদেশের আধুনিক যে মসজিদ আছে মসজিদে দেখবেন, তিনটে সিঁড়ির উপরে উঠছেন, এরপরে বিশাল এরপরে ইমাম সাহেব খতিব সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেন। এখানে আমাদের কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমরা এই ধরে করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রথম খুতবা, এই খুতবায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার প্রথম শ্রেণীতে মসজিদের প্রথম খুতবা দেওয়ার জন্য সিঁড়িতে উঠতেছিলেন। প্রথম সিঁড়িতে পা দেওয়ার কারণে সাথে সাথে জিবরিল আলাইহিস সালাম অভিনাজিল করলেন, মানে ফেরেশতাদের তরফ থেকে একটি বার্তা শুনলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম শোনার সাথে সাথে যারা দুরূদ শরীফ না পড়ে তাদের উপরে 10টা লাআনত। হাদিসটা বলুন, এরপরে হাদিসের আগে আমরা বলছি
যারা নবজার কেউ উনারা সেই মাফ করাইতে না পারলো তারা হতে পারে এবার কোশ্চেন কি এই অভিযোগ দিচ্ছেন কি জিব্রাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুয়ার সাপেক্ষে সাক্ষী দিলেন কি দিলেন সাক্ষী দিলেন আমিন 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 সাক্ষী দিলেন যে বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিয়েছেন ওই বিষয়ে মানে বাইতুল মাকদিস মসজিদুল হারাম নির্মাণের ক্ষেত্রে মানে কাবা নির্মাণের ক্ষেত্রে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ রাব্বুল আলামিন ইয়া হাবিব ইব্রাহিম আলাইহিস সালাম বস্তু ছিল না হাবিবুল শব্দের অর্থ বস্তু ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন যে ইয়া হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালাম বড় সত্যের নবী সালিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম তখন কি করলেন যে এই কাজগুলো তিনি করতেছেন তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া খলিলুল্লাহ আপনি কাবা নির্মাণের উদ্দেশ্যে কি আমার কাছে চান এই সুযোগটা কে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগটা দিয়েছেন কাকে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন ইয়া রাব্বুল আলামিন আমার খানদানে এমন এক নবী দান করো যে নবী সারা দুনিয়ার নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমি সমগ্র জগতের মালিক রব্বিল আলামিন সমগ্র জগতের রব আর অন্যতে কি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র জগতের রব সমগ্র জগতের রব তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়্যতের ক্ষমতা যতটুকু রয়েছে তত দূরের নবুয়ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন এই মসজিদের আদব না এক জায়গায় বসা এই মসজিদের আদব না আদবটা আমাকে শিখিয়ে দিল আমি সামনে যাচ্ছি সময় কম তো ওই দোয়ার ক্ষেত্রে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন দোয়া সাক্ষী দিলেন ইসমাঈল আলাইহিস সালাম তিনি বললেন আমিন তিনি বললেন কি আমিন চাইছে কাকে এই দুই বাপ বেটা মিলে কাকে চাইছে হাবিবুল্লাহকে কাকে চাইছে হাবিবুল্লাহকে এবার দেখেন দোয়া করছে কোন জায়গায় বসে চলে দোয়া করছে কোন জায়গায় বসে ভাইবুল্লাহ কে দোয়া করছে ভাইবুল্লাহ দোয়া সাক্ষী দিয়েছেন কে জলিলুল্লাহ চাইছেন কাকে খলিলুল্লাহ তো মারাত্মক কথা না চাইছেন কাকে খলিলুল্লাহ মানে দোয়া করছেন কে খলিলুল্লাহ সাক্ষী দিয়েছেন কে জাবিবুল্লাহ আর চাইছেন কাকে হাবিবুল্লাহ এই জন্যই ইসমাঈল আলাইহিস সালামের বংশে কোনো নবী আসে নাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কি যেটা আমাদের আজকে আলোচনার বিষয় হলো জীবন কর্ম যেহেতু আমাদের বিষয়টা ভিন্ন আমরা নিজেদের লোক সম্পর্কে আলোচনা করতেছি না আমরা সিনিয়রদের লোক সম্পর্কে আলোচনা করতেছি না আমরা আলোচনা করতেছি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন কর্ম এবার দেখেন ইতিহাস ঘাটলে ওই ঘাটলে কোনদিন পাবেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মতো কত বড় মানবতার ভিডিওরা আমাদের দেশে অনেক মানবতার ভিডিওরা আছে 10টা 50টা 20টা একটা আত্মসত্ত্বের বেশি হচ্ছে বলতেছে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন লোক ছিলেন
দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একটা কথা বুঝতে পারছে, ইসলাম ওয়ালারা ক্ষমতায় আসলে নারীকে হাত কাটবে, নারীদের বোরকা পরিয়ে দিবে, কাজ কর্ম করতে পারবে না, লেখাপড়া করতে পারবে না, এগুলো একটা কন্ট্রোল সৃষ্টি হয়। হ্যাঁ অবশ্যই আছে। তো ইসলাম ক্ষমতায় আসলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কি বলে দিয়েছেন? যুদ্ধ নীতিতে কি করবো, কখনো কাউকে ছাড় দেওয়ার নিয়ম আছে? যেখানে যুদ্ধ চলতেছে ময়দানে, এখানে কি কাউকে ছাড় দেওয়ার সম্ভাবনা রয়েছে? যে সামনে আসবে তাকেই শাস্তি দিবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শাস্তি দিলেন? কোনো শিশুকে আঘাত করবে না, কোনো বৃদ্ধকে আঘাত করবে না, কোনো মেয়েকে আঘাত করবে না, প্রত্যহত করবে না, শুধু তাকেই আত্মহত করবে যে তোমাকে আত্মহত করতে আসে। এরকম যুদ্ধ নীতি আমরা কোথায় পাবো? এটা আমাদের রুল স্বাভাবিক। এরপরে দেখেন আমাদের জীবন কর্ম আমাদের জন্ম থেকে ওয়াফাত পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মৃত্যু এটা ব্যবহার করা উচিত না। ওয়াফাত পর্যন্ত, ওয়াফাত মানে কি? ওয়াফাত মানে হলো পরবর্তীতে আমরা জীবিত হবো। ওয়াফাত মানে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মুর্দা না, অথবা কয়েকটি মুহূর্তের দিকে জমিয়ে দেখতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু জমিয়ে নয় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র দুনিয়া যত মানুষ আছে, যত মাখলুক আছে, সকল কিছু এবার আমরা একটু বলেছি জন্মবিজ্ঞান সকলেই জানেন। জন্মের 6 মাস পূর্বে বাবা মারা গিয়েছে, 6 বছর পূর্বে মা মারা গিয়েছে। বাসায় দুধ পান করতেন। ওইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ইনসাফ করেছেন, কেমন ইনসাফ! তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাইয়ের নাম ছিল দুধ ভাইয়ের নাম ছিল আহমদ, দুধের নাম ছিল কি? আহমদ। বলে আব্দুল্লাহর নাম আসছে, আহমদ বা আব্দুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দান স্তর পান করার পরে বামস্থান পান করে কাম করতেন না, কারণ ওইটা আমার ভাইয়ের হক। ওইটা আমার ভাইয়ের হক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা হক মেনে চলতেন, কতটা হক মেনে চলতেন। আজকে আমাদের অবস্থা কি? কি অবস্থা আজকে আমাদের অবস্থা? আমার স্বার্থের কারণে একটা ফ্যামিলিকে ধ্বংস করে দিয়েছি, সত্য কিনা? আমার স্বার্থের কারণে আমি একটা ফ্যামিলিকে তার বাবার সম্পর্ক থেকে চিহ্নিত করে দিয়েছি। এটা আমাদের দুর্ভাগ্যবশত। এই দোষটা কাদের? আমাদের। দোষটা কাদের? আমাদের। আমরা যদি সঠিকভাবে প্রতিহত করতে পারতাম তাহলে এটা কখনো হতো না। প্রতিহত কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা ধর্ম বিজ্ঞান, তারা তো অনেক জনসংখ্যকের মালিক হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূলনীতি ছিল, সে মূলনীতি হলো যে যাই করো ইসলামের ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহ আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। কাফেরদের বিরুদ্ধে অথবা মুনাফিকদের বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সীসা ঢালা প্রাচীরের মতো অচল হয়ে যেতেন। আর যখন সাহাবায়ে ভিতরে দেখতেন সব ব্যবহার করতেন। কাফেররা মুনাফিকের ভিতরে পার্থক্য কি? সমাজ পাথর আর মুনাফিকের কাফের আর মুনাফিকের ভিতরে পার্থক্য কি? পার্থক্য এটাই, কাফের ও কাফের সিরিয়াস থাকে জাহান্নাম, আর মুনাফিক ও জাহান্নামের এত 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 এত
যাবে আমি যেন জাহান্নামে যাবে, সব থেকে ভয়ঙ্কর জাহান্নাম এবং সব থেকে গভীরস্থ জাহান্নাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা দৃষ্টান্ত, এবার আমরা রসুল কি বলছি আগে একটু বলা উচিত রসুল কিভাবে সমাজ পরিবর্তন করছে, এরপরে আমরা রসুল বুঝি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, তোমার প্রতিবেশী এই কথাটা খুব ডিফিকাল্ট কথা, কিছু খেয়াল করা সম্ভব। তোমার প্রতিবেশী সে হিন্দু, সে বৌদ্ধ, সে খ্রিস্টান হোক, সে ইহুদি হোক, সে নাসারা হোক, সে যাই হোক, এমনকি সে নাস্তিক হোক, তোমার বাড়ি যদি দুর্নীতি দেখতে থাকে ওই দুর্নীতি সে একটু ঝোল আয় যাবে, কেন তোমার প্রতিবেশীকে ঝোল দিতে পারে। এরপরে মা আমেনা রাস্তায় হাঁটতেন, এই গ্রামগুলো দুনিয়ারই গ্রাম না, মানে এই গ্রামগুলো দুনিয়ারই গ্রাম না, এগুলো জান্নাতের নিষ্কাম গ্রাম। যেটা আব্দুল্লাহ তো বাবা আব্দুল্লাহ বাবা আব্দুল মুত্তালিবের কিনার ক্ষমতা ছিল, এবং তারা মক্কার প্রভাবশালী ব্যক্তি ছিল, কিন্তু রিস্ক আনন্দ বা জান্নাতে গ্রাম তাদের তৈরি করা সম্ভব ছিল না। এজন্য প্রত্যেকটা আয়াতের গুরুত্বটার অভাব আলোচনাটা রহমাতুল আলামিন তিনি চাইতে বলেন। এরপরে এরপরে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা মারা গেলেন, 6 বছর পরে বাবা মারা গেলেন, 8 বছর পরে দাদা মারা গেলেন, 25 বছর পরে চাচা মারা গেলেন, তখন কি মারা গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে সম্পত্তি হাদিসের টুকরো গেল কারণ সব থেকে কাছের মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার জন্য নাজিল আসছে একটু বড় এমনকি যে বলছি আল্লাহ সাহাবায়ে নাম দিয়ে হয় আব্দুল ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে হাদিস গবেষণা অমূল্য এক ঢুকে গেছে। আব্দুল ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে মজলিসের তিনজন আল্লাহর নাম দিয়ে হয় ওই মজলিসের আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমত নাযিল হয়েছে। এখন আমরা যে কথাগুলো বলছি এগুলো হাদিসে বুঝি, এই কথাগুলো কিন্তু হাদিসে আছে কি নেই? আরবি আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, বাংলা বলছি এবার দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে চলতে থাকে, এরপরে চলতে থাকে 13 বছর কত বছর? 13 বছর। তার মধ্যে একবার শুধু একটা দাওয়াত দিয়েছিল, কতবার? একবার ওখানে দাওয়াত দিয়েছিলেন। সর্বশেষ আমরা দেখেছি কখন জানেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হয়েছিলেন, তার মায়ের গর্ভে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনাটা বলেছেন। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু হাদিসে রাদিয়াল্লাহু আনহা ইন্তিকাল করেন। তখন রাসূলের অবস্থা কি হলো? না আছে সম্পদ, না আছে কিছু, কিন্তু আল্লাহ তাআলা দিয়ে দেয়।
আল্লাহ রাব্বুল আলামিন হিজরতের নামে করে দিবেন। যান এই মক্কাবাসী আপনার জন্য হিদায়াত প্রাপ্ত হয়। এখানে আমাদের মুসলমানদের গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে, গুরুত্বপূর্ণ একটা বিষয়। যখন আমি দেখব আমার সমাজ আমাকে মেনে দিচ্ছে না, আমার দাওয়াত আমাকে মেনে দিচ্ছে না, তখন আমি বলতে দেবো হিজরত করে অন্যত্র চলে যাবো। হিজরত কি ভয়তে না, হিজরত হলো দাওয়াতের উদ্দেশ্যে। গুরুত্বপূর্ণ মাসালা হিজরতের আয়াত আছে না, হিজরতের আয়াত রুখসাত হয়ে গেছে, নসব হয়ে গেছে, অবাক হয়ে গেছে যখন জিহাদের আয়াত নাযিল হয়েছে। যখন জিহাদের আয়াত নাযিল হয়েছে তখন হিজরতের আয়াত, হিজরতের হুকুম নসব হয়ে গেছে, অবাক হয়ে গেছে। যাই হোক, মক্কা 13 বছরের একটি ঘটনা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সময় মা আমিনা রাদিয়াল্লাহু আনহা তিনি হাঁটতেন মুসলিম বলে যান। আব্দুল মুত্তালিব দৌড়পতি গোত্রপতি আব্দুল মুত্তালিবকে জিজ্ঞেস করতেন, তোমার ছেলে তো বউ দেখে দিগুলো তার শরীরে তো খুঁজতে এখানে ঠিক আছে, তার মানে তারা কি করতে চেয়েছিল? বাঙালি বলা উচিত না, কি করতে চেয়েছিল? তোমার বিষয়ে তো শ্বশুর শাশুড়িকে জিজ্ঞেস করতে পারে, শেষ পর্যন্ত শ্বশুরের ছেড়া মিলে শাশুড়ি জিজ্ঞেস করছিল যে আমরা কি করতে পারি, তো শাশুড়িকে পাঠিয়ে দিল। শাশুড়িকে জিজ্ঞেস করলো, বৌমা ওরা তো বলতে ইচ্ছে করে না, তারপর সকলে বলতে পারে বললাম যে আমার কি করবে, তোমার মুখ থেকে একটু ধান, তোমার শরীর থেকে একটু ধান কি করবে? আম্মা আমরা কোবরা কোবরা বলা যায়, হাদিসের বিদ্যালয়ে কোবরা বলা হয়েছে। তিনি বলেছেন যে আমাদের বিশ্বের সেট খেললাম, এটা দেখা দেখেন আমাদের আসে কিনা বাচ্চাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা নিদর্শন। মা আমিনা যখন যাইতেন পুকুরের পাশে দাঁড়িয়ে আছেন, তখন কি হতো? মা আমিনা পুকুরের পাশে গেলে অন্য অন্য মহিলার গ্রামের আপনি দেখবেন না, তুমি যতক্ষণ পুকুরের পাড়ে থাকো ততক্ষণ পুকুরের পানি উপরে থাকে, আমাদের পানি নিচে আর কোনো কষ্ট হয় না। দরকার হয় তোমার বালতিতে, তোমার গ্রামে, তোমার মস্কতে পানি ভরে আমরা তোমার বাসায় দিয়ে রাখবো, তারপরে তুমি যেও না, আমরা যেন পানি দিয়ে তুলতে পারি। একদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আমের রাস্তা দিয়ে রাখতেছেন, হঠাৎ আওয়াজ হলো, মুড়িয়ে তাকে সালাম দিচ্ছেন, উম্মি ইয়া রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহর আম্মা, আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত। তিনি যখন নবীর দিকে হাঁটতেন, এরপরে কি করতেন, যখন সে হাঁটতেন তাকে এসে পাশে দাঁড়াই দিত, বড় আশা দিয়ে পাশে দাঁড়াই দিত। কিন্তু দাঁড়াই আমাদের দাঁড়াই দিত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর থেকে বড় মহান নিয়ামত আর কি হতে পারে? এরপরে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি বুঝলেন, বলে আল্লাহ কি দাঁড়াতো, আল্লাহ কি দাঁড়াবে, আলহামদুলিল্লাহ
বুঝতে আছে বুঝতে আছে এবার দেখেন আমাদের হাদিসের এগুলো সম্পূর্ণ হাদিস কিনা সম্পূর্ণ হাদিস এই সম্পূর্ণ হাদিস শাওলানা মুহাদ্দিস বেরোয় রহমাতুল্লাহ আলাইহি বলেন যতক্ষণ পর্যন্ত কোন মজলিসে হাদিসের আলোচনা করা হয় কোন মজলিসে হাদিসের আলোচনা করা হয় তখন রওজা পাকের মধ্য থেকে ওই হাদিসের আলোচনার স্থান পর্যন্ত কোন জায়গায় ফাঁকা থাকে না সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বাণীগুলো শুনেন তো আমরা এখানে মসজিদ আছি দেখি বাংলাদেশের মসজিদ আছে কিন্তু দেখতেছেন কি আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ যেগুলো হাদিসের দরজা দিতে ওগুলো দেখতেছেন তিনি রওজা পাকে শুয়ে তিনি কত ফটোজেনিক মেমোরি অধিকারী বুঝলেন ফটোজেনিক মেমোরি অধিকারী কি ফটোজেনিক মেমোরি অধিকারী স্ক্রিনশট তবে কি বলি স্ক্রিনশট তার মানে স্ক্রিনশট হয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ক্রিনশট মেরা ছিল স্ক্রিনশট মেরা ছিল একজন ইহুদি বালক এক মজলিসেই কেউ আসছিল বাকি আর কোনো মজলিসে আসে না তো পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন ডাইনি বামে সামনে পিছনে চতুর্দিকে প্রত্যেকটা মানুষের চেহারা খেয়াল করতে চতুর্দিকে মানুষের চেহারা খেয়াল করতে তো পরের দিন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন এই তোমার কাছে বালকটা বসছিল বালকটা যদি আসলে না কেন তো সাহেবের ইহুদি হোক আর যা হোক আসছিল তো কালকে ওরা কি হয়েছে জ্বর হয়েছে আর মদিনার জ্বর এতটা ভয়ঙ্কর বেল্লালের জন্য আল্লাহ জ্বর আসছিল সে কতটা ধৈর্যশালী দেখতেছি আমরা সকলেই জানি উত্তপ্ত বালির উপরে পাথর চাপা দিয়ে রাখছিল ওই জ্বর অবস্থায় মানুষ আহত হলো না যে আহত বলতে বলতে বেল্লালের জন্য এটা সন্ধ হয়ে গেছে কবে যাবো মক্কায় কবে বিতরণ থেকে মদিনার বিতরণ থেকে মিনাই যাবো আরবি সন্ধ মিলার যায় কিন্তু বাংলা সন্ধ মিলার যায় কতদিন এই জ্বরে আক্রান্ত দিতে ধরে থাকবো কবে না মক্কায় যাবো এত কষ্টকর জ্বর বালক কিভাবে সহ্য করবে এত কষ্টকর জ্বর বালক এই বালক কিভাবে সহ্য করবে এরপরে দেখেন কিভাবে সহ্য করছে সহ্য করতে দেখছেন যখন বেলালের যখন ছিল আমি সাথে উদাহরণ দিলাম এরপরে বেলালের বলেছে ইহুদি ব্যক্তির জ্বর হয়েছে ইহুদি বালকের জ্বর হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি বালকের বাড়িতে দিলেন তো ইহুদি বাড়িতে বেড়াতে গেলেন যাওয়ার পরে ইহুদি বালকের হাতে হাত ধরছেন ইহুদি বালকের হাতে হাত ধরছেন ধরার পরে বলে বলো না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসলমান হইয়া তারপরে তুমি ইন্তেকাল করো কি বলছেন বলছেন কি আমরা কি তার হাতে হাত দিয়ে তুলনা করতে পারি আমরা কাঁধে হাতে হাত দিয়ে তুলনা করতে পারবো ইন্নাল উলামা
ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস উলামায়ে কেরাম। তাফসীরের কাসিরে একটা সুন্দর একটা বিষয় আসছে যে একজন আলেমকে নিয়মদারি করাইল, সে নবীকে নিয়মদারি করার সবাই সব পাইল। যে একজন আলেমকে আলেমের হাতে মুসাফা করলো, সে নবীর হাতে মুসাফা করলো। এতে সমুদ্র কি হতে পারে? কি হতে পারে এতে সমুদ্র? রাসূল বলে দিয়েছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হওয়ার পরে তিনি কাঁথায় শোয়াইছে। কয়েক মুহূর্তের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেন। জন্মানোর সাথে সাথে তিনি সিজদায় পড়ে গিয়েছিলেন, সকলে জানেন সিজদায় পড়ে গিয়েছিলেন। এবং এক কথা বারবার বলা হয় কেন? কারণ যখন ক্লাসে একই কথা বারবার বলা হয় তখন ওই জিনিসটা ভালো করে বুঝে যায়। আশা করি সকলের বুঝতে একটু কষ্ট হবে, বুঝতে পারছি না। তারপর সবাই নরমালি যা বলছি আমরা বাকি আমরা বলছি। এরপর আমরা কি করি? ডিপিক্যাল আলোচনার ভিতরে আমরা চলতেছিলাম। চলতে 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 মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলাম। মদিনায় যাওয়ার পরে কবর যুদ্ধ, ভিতরে আসছে জীবন ও কর্ম বিষয়ক আলোচনায়। জীবন ও কর্ম বিষয়ক আলোচনা। এবার নরম ভাষায় কথা বললে হবে না? এবার নরম ভাষায় কথা বললে হবে না। আজকে একটা সুন্দর একটা গাইডলাইন দিয়ে যায়, সূরা তাওবা আর সূরা নহল। এই দুই সূরার কোন তাফসীর যদি কোনো ব্যক্তি পড়ে, সে জানতে পারবে কোরআন হাদিস অনুযায়ী যুক্তি কি। কেমন সূরা তাওবা আর সূরা নহল। আনফালের মানে আনফালের বহু বছর, এক বছর হলো নফল মানে অতিরিক্ত। নফল মানে অতিরিক্ত। এবার দুই সূরা যদি কেউ তাফসীর সহকারে পরিপূর্ণরূপে বুঝে তার জন্য যুক্তি ইজি, তার জন্য যুক্ত ইজি। এখন দেখেন যুদ্ধের ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আকিমুস সালাহ, আকিমুস সালাহ। এদিকে বলতে আমাদের কোনো বাধা নেই, এদিকে বলতে আমাদের কোনো বাধা নেই। যখনই আমরা বলি আকিমুদ্দিন, তখন স্টিমের রেলার রোলার চলে আসে। কতদিন চালাবি না? কতদিন চালাবি? যে একটা কথা আছে না যে আল্লাহর হাতে তো রশি আসবে, ছাড়তে থাকি যখন অতিরিক্ত বাটপাড়িতে এক টান দিয়ে বান্ধবী বেরিয়ে গেছে। নজরুল ইসলাম কাসেম সুন্দর একটা কথা বলে যে এই মাটির সাথে গাদ্দারি করে, এই মাটির বাংলাদেশের মাটির সাথে গাদ্দারি করে কেউ টিকতে পারে। কেউ গোলটা উঠেছে, কেউ কেসা উঠেছে, আবার কেউ সবটাকে বান্ধবী লেগেছে। বুঝেন বিষয়টা? বুঝছেন সবাই? বিষয়টা বুঝছেন? কেউ সকালে বান্ধবী লাগিয়ে বুঝছেন, কেউ গোলটা হয়েছে, পেশা কি কেসটা হয়েছে। তালিমটা কি দেখতো না? এইভাবে আমাদের আলোচনা করে স্বাভাবিক। আমরা তো আলোচনা হাদিসের বাইরে করতেছি, হাদিসে যেগুলো আমাদের সামনে আসছে ওগুলো বলতেছি। এরপর দেখেন একটা আয়াত, কুতিবা আলাইকুম আহাদুকুম বিমা কিতাবা তাকুরুনা বিমা ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তোমরা কি কিতাবের এক অংশ মানবে আর এক অংশের সাথে কুফরি করবে?
যদি এরকমের করো তাহলে তোমাদের জীবনে দুইটি লাঞ্ছনা বলছো না। এক নাম্বার, দুনিয়ার জীবনে তোমরা মানুষের সামনে কথা বলার মতো কোনো অধিকার রাখতে পারবে? তুমি কথা বলতে থাকতে মনে হয় যেন মানুষ শুনবে, তুমি বিচার বিচার কি করছে না আমাদের গেলাম অবস্থা আর কি করছে বেচারা। এর থেকে বড় লাঞ্ছনা আছে? আরেকটা কথা, যারা পৃথিবীর এক অংশ মানবে আর অংশ মানবে না, তাদের জন্য রয়েছে আযাবুল আলীম। আযাবুল আলীম, আযাব তো আযাব, আলীম কি? যন্ত্রণাদায়ক আযাব। আল্লাহ যদি বলে আযাব, সে আযাব কতটা ভয়ঙ্কর, এরপরেই আবার বলছেন পরের শব্দে আযাবুল আলীম, এবং যন্ত্রণাদায়ক আযাব। যন্ত্রণাদায়ক আযাব এখন শুনছি আর কিছু নাই। আতি হলো মানছি, আতি রসুল নাই, আতি রসুল মানছি, আমি হুকুম মানি। তার মানে কোরআনে দুইটা এক অস্বীকার করছে, দুইটাই এক বলেছে। এরপরে দেখেন নামাজের কথা উন্নয়নকারী আসছে কতটা? 82 কতটা? এই নামাজের কথা কোরআনে কতবার আসছে? 82। এরপরে দেখেন জিহাদের কথা কতবার কোরআনে আসছে? 686। জিহাদের কথা কতবার আসছে? 686। তো নামাজ ফরজ, জিহাদ ফরজ, দুইটার ভিতরে গুরুত্ব কোনটা? আপনি যদি আল্লাহর রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহ করতে চান, তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, রাজনৈতিক, অর্থনৈতিক, সমাজনৈতিক, রাষ্ট্রনীতি সকল কিছু ঠিকঠাক মতো চলবে। আর আপনি যদি জিহাদি নিয়ম অনুসারে না করেন, কিছু ঠিকঠাক কিছু ঠিকঠাক মতো চলবে না। এরপরে আমরা এই যে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখি মুসলিমরা জঙ্গি, আল কায়েদা, তালিবান, আইএসএস, কত কিছু আছে। এগুলো কি তাদেরকে কি ইসলাম ধর্মে শামিল করেছে? বলেন বলেন, তাদেরকে কি ইসলাম ধর্মে শামিল করেছে? ইসলাম এমন এক ধর্ম, অতি লজ্জিত না, অতি বঞ্চিত না। আশিদ্দা আলাল কুফার, কাফেরের বিরুদ্ধে কঠোর হস্তে মোকাবেলা। হ্যাঁ, দেখো রুহামাউ বাইনাহুম, নিজেরা নিজেদের ভিতরে রুহামাউ, নরম ভাষায় বাইনাহুম, তোমার বাইরে ঢুকার বিশুদ্ধ ইসলাম না, এটাই ইসলাম। আজকে আমাদের ইসলাম, ইসলাম ক্ষমতা আসলে নারীদের হাত কেটে দেওয়া হবে, পর্দা করতে হবে, বাইরে বের হতে পারবে না। তবে সাইডে সবাই রসুল করে নাম কাছে এক কাজাখোর প্রশ্ন করছিল, কে রাসূলুল্লাহ, মানে সাইডে সবাই আমি তো বেরুন্দরী গাঁজা খাই, তো আমার গাঁজার অবস্থা কি হবে? আপনারা আমাকে আসলে তোমরা গাঁজা খাই হযরত বলছিলেন, তারা মসজিদে কখনো গাঁজা খাইছে? মসজিদে গাঁজা খেতে হবে। গাঁজার অবস্থা কি হবে? অবস্থা জবাব দিল, মসজিদের ভিতরে গাঁজা খেয়েছে? আমি রাতাকার, আমি
কত টাকা নিয়েছে এটা মাথা খারাপ তোমার পুরো দেশটাই যদি মসজিদের করে চলে যায় তুমি গাঁজা খাওয়ার তাহলে তুমি গাঁজা খাওয়ার এটাই করে ইসলামের ইন্ডাস্ট্রি ইসলামের সমাজ নারী বলতেছে না বাইরে দিতে না নারী কোনো কর্মসংস্থান থাকতে না নারী কেবল থাকে না বাস্তব উদাহরণ আলকারে জেনারেল হসপিটাল ঢাকা আমি উদাহরণ দিতেছি এই জন্য যে তাছাড়া বিভিন্ন যত হসপিটাল দেখেছি এগুলো আসে প্রত্যেক জায়গায় পুরুষের ওয়ার্ডে মহিলা নার্স আর মহিলাদের ওয়ার্ডে পুরুষ ডাক্তার আলকারে জেনারেল হসপিটালে পুরুষের ওয়ার্ডে পুরুষ নার্স ডাক্তার পুরুষ মহিলাদের ওয়ার্ডে মহিলা নার্স ডাক্তার সম্ভব কি সম্ভব না শুরু করে শেষ করে হয় তোমার কিছু সমাধান দেয়া যেতে পারে আমি ক্ষমতা এসে গিয়ে ডিসি বন্ধ করতে দিতে পারি বুঝাইতে আস্তে 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 এটা সামনে গেল এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসর করেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা ফাকাত আল্লাহ হাইয়া আলাল জিহাদ এই জিহাদের জন্য এসো কি হলো তলোয়ার যা ছিল সব নিয়ে ঘোড়া দিয়ে সব জিহাদের ময়দানে দিল ডাক দিয়েছেন কে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম বেশি ভূমি বলেন না কি ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীনস্থ কে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম যখন ডাক দিবেন তো আমরা কি করব সে যদি 52 বার মুক্ত করে জিহাদের ময়দানে যেতে পারে আমরা এবার দেখেন আমার নবীর খাতি কি খাতি মিরাজের রাতে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয় ওয়াক্ত নামাজের কথা বলেছিলেন 50 ওয়াক্ত নামাজের কথা বলেছিলেন জিবরাইল আলাইহিস মুসা আলাইহিস সালাম বললেন আমি তো পরীক্ষিত নবী আমার উম্মতকে 2 ওয়াক্ত নামাজ দেয়া হয়েছিল তাও করে নাই আপনি 5 ওয়াক্ত নামাজ কে দায়িত্ব নিলেন যারা পড়ে গেছে এই নয়টা বলেছে দরবার রাসূল সাল্লাল্লাহু বলেন না এটা সব তো বিজ্ঞরা বলে বিজ্ঞ উলামায়ে বলে মনে হয় যেন জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিলেন যে রাসূলুল্লাহ আপনার চিন্তার পেরেশানি নেই আপনার চিন্তার পেরেশানি নেই আল্লাহ নিজে ডাকবে আল্লাহ নিজে ডাকবে মসজিদ আমাদের মসজিদের কাজ কে ডাকতেছে আল্লাহ ডাকতেছে কে ডাকতেছে আল্লাহ ডাকতেছে যদি নামাজের জন্য দেখা হতো আগে রাসূল যথেষ্ট ছিল কিন্তু আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সাইদা বলকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ একমাত্র
أن محمدا عبده ورسوله يا شخص محمد رسول الله كلمة رسول এগুলো বলা হচ্ছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ এতটুকু বলাই তো যথেষ্ট ছিল নামাজের জন্য এসব কবরের জন্য এসব এরপরে আবার কেন বলবা সালাতু খায়রুম মিনান নাওম ঘুমের চেয়ে নামাজ ভালো কেন ডাকাডাকি কে করলো মুয়াজ্জিন না ডাকাডাকি দিল আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আল্লাহু আকবার আল্লাহ সবথেকে বড় আল্লাহ সবথেকে বড় লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া সময় তো আছে তো কেন আদানের পর আপনার সামর্থ্য কারণে আশা করেন